নাম্বার 84-205 নিচে দেওয়া হচ্ছে। এটা আমার 3 নম্বর ভিডিও। আমি এখানে একটা সাবজেক্ট মানে একটা জিনিস আমি এক্সপ্লেন করতে চাইছি, খুব ইন্টারেস্টিং ব্যাপারটা। তো আমার পরিচিত একজনের কথা বলছি। তো এখান থেকে এই ঘটনাটা বলার পর তারপর আমি এক্সপ্লেন করব এখানে ছকে কোন কোন কানেকশন থাকলে এই ম্যাটারগুলো আসে। তো ওই ভদ্রলোক বেরিয়েছেন, বেরিয়ে একটা বাচ্চা ভিখিরি আর কি, মেয়ে, এরকম মেয়ে, তাকে মানে তার সাথে ফেস টু ফেস দেখা। তো মেয়েটি কিছু টাকা চাইলো, যেরকম চায় একটু খেতে দেবেন বা একটু টাকা দেবেন, কি হাত পাতলো। তো নর্মালি সে টাকাটাই এক্সপেক্ট করছে বা বলল। তো সে ভদ্রলোক বললেন যে আমি তোকে টাকা দেব না, তুই কি খাবি বল। তো সেইভাবে তাকিয়ে দেখছে। তারপর সে সামনের বড় দোকান, নাম বলছি না, বড় দোকানটায় গেল, নিয়ে যাওয়া হলো তাকে। সেভাবে তাকিয়ে তাকিয়ে দেখছে। এবারে কোয়েশ্চেনটা আসে, তার যদি খিদেই পেয়ে থাকবে, সে এত চারপাশ দেখছে কেন এভাবে? নর্মালি যে স্ট্যান্ডার্ডেরই হোক না কেন, ডিজিট টাকাটা সবাই চিনেই যায়, বাচ্চাগুলো, এবং সংখ্যাগুলো কিন্তু প্র্যাকটিস করতে করতে শিখে যায় যে কোনটা কোন সংখ্যাটা মানে কত। সবচেয়ে বেশি দামের খাবারটা এরকম ঘুরে ঘুরে দেখে দেখে সে সিলেক্ট করলো। করার পর যথারীতি তার আরো দুটো বাচ্চাকে সে ডাকলো। সেখানে সে এই ভদ্রলোক ওই 3 জনকেই কিনে দিলেন। একটা বড় টাকা বেরোলো। বাচ্চাগুলো তাকালো, নিজেরা আলোচনা করলো, বাইরে বেরোলো। এবার সে ভদ্রলোক জিজ্ঞেস করছে পেট ভরেছে তো? ওরা তখন একটুখানি খেয়েছে। খেয়ে খাবারগুলো 3 জনই ফেলে দিয়ে চলে গেল, তাকালো না আর। মানে এটা একটা বদলা, যে আমরা তো টাকা চেয়েছিলাম, তোমায় খাবার দিয়ে দয়া দেখাতে বা ফুটানি মারতে কে বলেছে? এটা করে এই যে বিশ্বাসটা তারা হারালো, ওই ভদ্রলোক কিন্তু ভবিষ্যতে আর কেউ মরে যাচ্ছে এই অবস্থাতেও যদি হাত পাতে, সে কিন্তু হেল্প করবে না। তার মানে এইটুকু বয়স থেকে তাদের মধ্যে যে বিষটা তৈরি হয়েছে, তাদের টাকাটাই দরকার, খাবার নয়, তাদের খিদে পায়নি। আরেকজন তখন বললো যে ওদের তো পেট খালি থাকে না, ওরা কোথাও না কোথাও গিয়ে কিছু না কিছু পেয়েই যায়, ওদের টাকাটাই দরকার। কেন দরকার তার মধ্যে যাচ্ছে না। টাকাটা না দেওয়াতে ওই বাচ্চাগুলোর এই রিয়াকশন, এটাতে কি হলো, ওরা নিজেদের ক্ষতি তো করলোই, ভবিষ্যতে এই ভদ্রলোক বা আমাদের মতো লোকেরা আমরা যদি কাউকে দেব মনে করি, সেই যে দেওয়া থাকার ব্যাপারগুলো অনেকটাই কিন্তু আমরা সাবধান হয়ে গেলাম। যে এখন আর পুরোনো জমানার মতো নেই যে আমি একবারই গিয়ে খাবার করে নিয়ে দিলাম আর তারা খেলো, আশীর্বাদ করলো, না, গন। এবার আসি এটা এক্সপ্লানেশনে। এই ভদ্রলোক যে খাবারটা, টাকাটা না দিয়ে উনি খাবারটা দিতে চাইলেন, এটা ওনার মধ্যে একটা প্লাস পয়েন্ট। ডেফিনেটলি ওনার লগ্ন যদি এটা ধরি, মেষ ধরি, ওনার 5th হাউস, 1 2 3 4 5, এই 5 নম্বর ঘরটা ডেফিনেটলি কোথাও না কোথাও ভালো বা ভালো গ্রহের দৃষ্টি আছে, এবং তার চন্দ্রটা মানে তার রাশিটা যেটা, সেখানেও ভালো গ্রহের দৃষ্টি আছে। তাই উনি টাকার বদলে তার ভিতরের যে মমত্ববোধ, সিম্প্যাথি বা ভালোবাসাটা চাকা দিয়ে উঠল। উনি স্থান কাল পাত্র বিবেচনা না করে বা বাচ্চাগুলোকে জাস্টিফাই মানে বিচার না করে উনি স্বাভাবিকভাবেই বললেন চল টাকা দেবো না, খা, বড় সুলভভাবে উনি প্রসিড করলেন। এবং এই নেচারটার অবশ্যম্ভাবী পরিণতি একটা থাপ্পড়, তাই উনি খেলেন। তো এবার বাচ্চাগুলোর ব্যাপারে আসি। আমি বহুবার বলেছি, দেখো আম গাছে আম হয়,
আমড়া গাছে আমড়া হয়। ফল দেখে গাছ চেনা যায়। যে যেভাবে আমার কথাটাকে নেবে, যাদের ভালো লাগবে না আচ্ছা করে আমায় গালাগালি দিয়ে ধুয়ে দিতে পারো, আমি কিচ্ছু মনে করবো না, কারণ ফল অনুযায়ী তো রিফ্লেকশনটা হয়। বিছুটি গাছের যদি তোমার ফল থাকে, তো ওই ফল বা বিছুটি গাছের পাতা গায়ে লাগলে চুলকাবে, এ তো জানা কথাই। তো যে গাছের ফল, আমি হতে পারে আমি তোমাকে দেখিনি বা তুমি শুধু আমাকে ভিডিওতেই দেখছো, নো প্রবলেম। তুমি যখনই যেখানেই মুখ খুলবে, তোমার পরিচয়, ব্যাকগ্রাউন্ডের পরিচয় এবং তোমার আত্মাটার পরিচয়টাই তুমি প্রকাশ করবে। তুমি গালাগালি করবে, সেই পরিচয়টাই প্রকাশ করছো। আমার তোমাকে দেখার দরকার নেই, হতেই পারে তুমি ফলস নাম দিয়ে প্রোফাইল খুলে এসে গালাগালি করে গেলে, কিন্তু তুমি নিজে তো জানো যে তুমি কি। তোমার মধ্যে আয়নায় তাকিয়ে দেখবে, তোমার মধ্যে সেই শান্ত সৌম্য সুন্দর ভাব আগেও ছিল না, আজও নেই। মানুষ যখন, ছোট থেকে বড় যে কোনো মানুষের কথা বলছি, যখন অত্যন্ত চালাকি করে বা ভেতরে সম্পূর্ণ আক্রোশ থাকে বা পজিটিভনেস, অধিকার বোধ যে বা দাবি, আমি এটা চাইছি মানে আমাকে দিতেই হবে, তার মনের মধ্যে তার আত্মাটা যে ছোট, সেটাই প্রকাশ পায়। এটার প্রয়োজন নেই যে আমার তোমাকে চিনতেই হবে বা তোমার আমাকে চিনতেই হবে। তুমি যে কোনো মানুষের সাথে কথা বলো, তোমার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী, তোমার শিক্ষা দীক্ষা অনুযায়ী, তোমার আত্মার পরিচয় অনুযায়ী তুমি সেই কথাগুলোই বলবে, সেই কাজগুলোই করবে যেটা অরিজিনালি তোমার পরিচয়। হতে পারে বাইরেটা তুমি সাজিয়ে গুছিয়ে অনেক ডেকোরেট করে রেখেছো, কিন্তু যখনই মুখ খুলবে ডাস্টবিনটাই বেরোবে, ব্যবহার করবে বেমানিটাই বেরোবে। যার মধ্যে পজিটিভ বৃহস্পতি থাকে, যে ছকে বৃহস্পতি, পজিটিভ বৃহস্পতি মানে বৃহস্পতির আশীর্বাদ মানে দেবগুরুর আশীর্বাদ, আর শুক্রের আশীর্বাদ মানে দৈত্যগুরুর আশীর্বাদ। প্রত্যেকটা প্ল্যানেটেরই আশীর্বাদ পাওয়া যেতে পারে, এক একজনের এক একটা নাম শাস্ত্রমতে, এক একভাবে আমরা রেজাল্ট পাই এক একটা আশীর্বাদ পেলে। তো ওই আশীর্বাদ একটা মানুষকে ভালো কিছু শেখায়। যে মানুষ হাত পেতে নেয়, নিয়ে সঙ্গে সঙ্গে তার সেই মানুষটার সাথে বেইমানি করে, তো স্বাভাবিকভাবেই তার বৃহস্পতি খারাপ, তার শনি খারাপ। এবার সে বড় পোকরাজ করলো, টোপাজ করলো, কি শনি মন্দিরে গিয়ে পুজো দিল, সে ভালো ফল পাবে? কোনোদিন পাবে না। এটা হয় না। গ্রহ কথা বলে। তুমি যখনই এই যে বাচ্চাগুলো কাজটা করলো, তার মধ্যে, তাদের মধ্যে শুরু থেকেই নেই, ভবিষ্যতে হওয়ার চান্স কম। তার মানে বৃহস্পতি খারাপ, এটা প্রমাণ হলো। বেইমানি, খাবারটা তো দিয়েছে, অনেকে তাও দেয় না, ছুঁড়ে দেয় খাবার, এটো খাবার, ওরা ওটা খেয়েই হয়তো অভ্যস্ত। কেউ তাকে নিয়ে গিয়ে দোকানে খাওয়ালো, কৃতজ্ঞতা বোধ নেই, বৃহস্পতির অভাব, ভালো বৃহস্পতির অভাব। খাবারটাকে ফেলে দিল, মানে লক্ষ্মী, খাবার মানে হলো লক্ষ্মী, সেটাকে নিয়ে একটুখানি খেয়ে ফেলে দিল, বদলা। কাকে বদলা দেখালো? জীবন তো তাদেরই বদলা নিচ্ছে। যে দিয়েছিল তার তো আছে, তার আরো আছে। সেই বদলাটা তারা নিল। লক্ষ্মী খাবারটাকে নিয়ে খেত, এক্সেসটা ফেললো, সেটা আলাদা কথা। সে একটুখানি কামড়ে তারা ফেলে দিল। হ্যাঁ, নিজেরা নিজেরা কথা বলছে, অর্থাৎ ওই গণ্ডিটাই তার কাছে আপন। তারা এটা শিখলো না যে এরকমভাবে টাকা যদি কোনো সময় আমার আসে, আমিও যার প্রয়োজন তাকে দেব বা খাওয়াবো না, সে মানসিকতা নাই। আয় আয়, ওর সমগোত্রীয় যারা, তাদের সাথে আলোচনা করে তারা এই ডিসিশনটা নিল। অর্থাৎ তোমরা তোমরা, আমরা আমরা।
আমরাই থাকবো, চেঞ্জ হব না। হতে পারে বাড়ির লোক কিছু শেখায় না, তাদের আত্মার সেই মুহূর্তে তো তাদের বাড়ির লোক উপস্থিত ছিল না। রক্ত কথা বলে, তো রক্তর মধ্যে বিষ রয়েছে কিছুটা, তো আমি বুঝলাম, কিন্তু সেই মুহূর্তে তার বাড়ির লোক তো উপস্থিত ছিল না, ওটা তো তাদের নিজস্ব ডিসিশন ছিল। তো বাচ্চা যখন হচ্ছে, তাদের যে শেখানো সহবত এবং সেটা যেমন দরকার আছে, এবং তা এটাও দেখতে হবে সেই বাচ্চা যত বড় হচ্ছে তার রিয়াকশন কিরকম হচ্ছে, সে কিভাবে রিয়াক্ট করছে সবকিছুর ম্যাটারে। এই রিয়াকশনটা নিয়ে পরের ভিডিওটা করব। তো এগুলো বাবা মায়ের দেখা উচিত। ছোটবেলায় যেমন ধরো রিক্সায় চড়তাম, আমরা 4 জন, বাবা মা আমি আমার ভাই মিলে রিক্সায়, আর বাবা সবসময় মানে তার ব্যবহার আমার প্রতি খুব একটা ভালো ছিল না, বা ভালো ছিল নাই বলা যায়, এইভাবে দাঁত খিচে বলতো ধরবাস, এভাবে। এখনো রিক্সায় বা অটোতে বা যেখানেই আমি যাই, ওই যে খিচিয়ে বলতো, দাঁত খিচিয়ে ধরবাস, ওই যেখানেই থাকি ইনস্ট্যান্ট হাতটা চলে যায় ধরে বসি। এবং এখন এই বয়সে, যেমন আগের ভিডিওতে বললাম যে এখন আমার 55 বছর বয়স, এই বয়সে এই ধরে বসাটা কিন্তু দরকার। এটা হলো তার শাসন অনেকটা যন্ত্রণাময় ছিল আমার লাইফে, 1% ভালো ব্যবহার তার থেকে পাইনি, কিন্তু শাসনটাকে আমি আমার মতো করে অবশ্যই কাজে লাগিয়েছি। কোথাও গেলে আজকালকার বাচ্চারা যেরকম দৌড়ঝাঁপ করে, দৌরাত্ম করে, নিজের ঘরে খাবার ফেলছে, খেতে খেতে কি ফেলছে না সেটা আলাদা কথা, কিন্তু অন্যের ঘরে গিয়ে খাবারটা ফেলবে, ছড়বে, একেবারে নোংরা করে ফেলবে, যার জন্য অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে আমি দূরেই থাকি। আমার জায়গাটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যেটুকুই হোক রাখবো। তুমি তোমার ঘরে যাই করো, এটুকু ভদ্রতা সভ্যতা তো থাকতে হবে যে অন্যের জায়গায় গিয়ে নোংরা করবো না, জুতো পরে ফট করে ঘরে ঢুকে যাব না। বাচ্চারা ফেলবে, নোংরা করবে, এবার মা বাবা বলবে তো বাচ্চা না। আমাদের সময় বাবা মা যখন আত্মীয়দের বাড়িতে নিয়ে যেত, খাবার পড়লে বাইরে বেরিয়ে বাবা এইখানটায় ফাটাস করে একটা চল লাগাতো। ভাই শান্তশিষ্ট ছিল, ভাইয়ের থেকে খুব একটা করতো না, ও দৌরাত্মটা কম করতো, দাবি দেওয়া ওর বেশি ছিল, কিন্তু দৌরাত্ম কম করতো। আমি তো একটু আমার মানে ক্যাবলাকান্ত ছিলাম, মানে বলতাম কম, তো সেখানে ওই খাবার পড়া বা কোনো সময় যদি পাটাকে একটু দুলিয়েছি, বাইরে এসে মা বাবা দুজনেই গুটিয়ে দিত, মানে ওটা অসভ্যের মতো আচরণ। এখন ডাক্তারখানায় গেলেও দেখি বাচ্চারা সিটের ওপর উঠে দাঁড়াচ্ছে, এরকম করছে ওরকম করছে, বিরক্তিকর পরিস্থিতি ডাক্তারখানাতেও। বাবা মায়েরা সে ধরছে, এমনভাবে ধরছে আবার ছিটকে বেরিয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো আমাদের সময় ছিল না বলে অনেক কিছু আমি অন্তত তাদের শাসনগুলো মাথায় রেখেছি এবং সেগুলো অ্যাপ্লাই করি। কোথাও বসে মানে এই যে বসে পা নাড়ানো, এটা আমি আগেও ভাবিনি, আজও ভাবি না। পরবর্তীকালে এখানে দেখলাম যে এই পা নাড়ানোটা তার গ্রহ নক্ষত্রের পজিশনটা জন্য তারা পা নাড়ায়, বসে টান 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 করে পাটা নাড়াতে থাকে, বা কোথাও বসে এরকম এরকম মানে টক 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 করতে থাকে, অস্থির। এছাড়াও আরো অনেক কিছু আছে এর পেছনে, সেটা অন্য টপিক হয়ে যাবে। তো এটাই বলছি, বৃহস্পতি যখন খুবই নেগেটিভ থাকে তখন তার, আগে একটা ভিডিওতে বলেছিলাম পয়সা কিন্তু শুধু বৃহস্পতি দেয় তা না। বৃহস্পতি মানে ভালো মানে যে তোমার অনেক পয়সা, প্রচুর কোটি কোটি টাকা তা নয়। কোটি কোটি টাকা হলে সেটা রাহু দেয় বা শুক্র দেয়, সেখানে কোটি টাকা কিন্তু বৃহস্পতি দেবে না। বৃহস্পতি সাত্ত্বিক গ্রহ, সে লিমিটেড দেবে, তোমার সচ্ছল রেখে দেবে, প্রচুর টাকার পাহাড় হতে দেবে না। তো বৃহস্পতি যাদের পজিটিভ, আমার যেমন পজিটিভ, তাদের ব্যবহারটা একটু অন্যরকম হয়,
তাদের অ্যাটিটিউড অন্যরকম হয়, তারা পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তাহলে নেগেটিভটা যা হবে সবই উল্টো। বৃহস্পতি নেগেটিভ থাকলে, শনি নেগেটিভ থাকলে তারা বেঈমান হয়, এটাও চেহারাতে প্রকাশ পায়। ফেস রিডিংটা একটা সাবজেক্ট, কিন্তু এই সমস্ত সাবজেক্টগুলো জ্যোতিষ, তন্ত্র, ফেস রিডিং, পামিস্ট্রি সব কিছু কিন্তু নির্ভর করে অবজারভেশন, মানে একটা প্র্যাকটিস। মাঝে মধ্যে আমি হয়তো শপিং মলে গেলাম বা এখানে ওখানে গেলাম, একটুখানি সময় পেল, কেন? সেখানে আমার প্র্যাকটিসটা দরকার। বিভিন্ন মানুষের দিকে ধরো একজনকে ফলো করছি, বসে এবার দেখছি সে কি করছে। ধরো 4টে মেয়ে কথা বলছে, একটি মেয়ে কন্টিনিউয়াস মিথ্যে কথা বলে যাচ্ছে, তার 3 বন্ধু গিলছে, তাই তাই হেসে গড়িয়ে ফেলছে। এবার আমার মাথায় ক্যালকুলেশন চলতে থাকে, এর এই প্ল্যানেটটা এখানে, ওর এই প্ল্যানেটটা ওখানে। প্র্যাকটিস, কারণ এই ধরনের রিয়াকশন আমার কোনো না কোনো কাস্টমারের থেকে আমি পেয়েই যাব। বৃহস্পতি মানে হলো বৃহস্পতির ব্লেসিংস বা বৃহস্পতির ভালো দৃষ্টি, যেটা আমি বলি পজিটিভ বৃহস্পতি, বা বৃহস্পতি আমার লগ্নেই রয়েছে, আমার যার লগ্ন সেই লগ্নেই অবস্থান করছে বৃহস্পতি, সেই জন্য আমি এরকম দেখতে, গোলগাল দেখতে। বুধও লগ্নে রয়েছে, সেই জন্য আমি ওই 5 ফুটের কাছে ছোটখাটো চেহারা। তো এই বৃহস্পতি যদি পজিটিভ থাকে, বুধ যদি পজিটিভ থাকে এরকম, এবার যদি নেগেটিভ থাকে সেখানেও দেখলে এইরকমই হাইট, এবার এইরকমই চেহারা। তাহলে কি করে বুঝবে সে পজিটিভ বৃহস্পতি না নেগেটিভ বৃহস্পতি, পজিটিভ বুধ না নেগেটিভ বুধ? এখানেই হলো ফেস রিডিং, অবজারভেশন পাওয়ার। বৃহস্পতি মানে চওড়া কপাল, ভালো বৃহস্পতি মানে কপালটা চওড়া, কিন্তু কপাল চওড়া অথচ সে লাইফে কিছুই করতে পারলো না, তার বিদ্যা শিক্ষাও হলো না, কিছুই সে করে উঠতে পারলো না, অথচ তার কপালটা চওড়া। ভাই সেখানে মাথার শেপটাও দেখতে হবে, কপালটা চওড়া, মাথার শেপ, এবার মাথায় চুল আছে না কম আছে, না টাক, না চুলই নেই, অ্যালোপেপসিয়া মানে যে টাক পড়ে যায়, ছেলে হোক মেয়ে হোক, কোনটা? দেখা গেল বৃহস্পতির প্রভাব আছে, নিউট্রালি ভাবো, সে লম্বা চওড়া, কিন্তু চুলটা কম, অথচ গায়ে হাতে লোম ভর্তি। এখানে ছেলে হলে বুকের এতটা পর্যন্ত লোম ভর্তি, সেটা পজিটিভ বৃহস্পতি কি করে হলো? বেশ মজার, কিন্তু প্রচন্ড ইন্টারেস্টিং সাবজেক্ট। পার্থক্য না, সমস্যা হলো সেরকম কেউ পারলে, মানে কাউকে পেলে, স্টুডেন্ট অনেক আগে পড়াতাম, সেই 4 দেখিয়ে দিয়ে বলে পড়ানো ছেড়ে দিয়েছে, তো সব শর্টকাটে মারতে চায়, শেখার মানসিকতা নেই। আজকে যদি এমন কারোকে পেতাম যে শেখালাম, তার মধ্যে পজিটিভ গুণাবলী রয়েছে, খুব ভালো লাগতো আলোচনা করতে। নেই, সবাই সস্তায় বাজিমাত করতে চায়। আমাদের মতো এত বছর বছর এই একই পেশায় দেবে, সবাই ভাবে জ্যোতিষী তান্ত্রিক হয়ে কি করে টাকা কামাবো, এই যখন, কারণ বেসিক সাবজেক্টটা তো তার আয়ত্তে নেই, কিন্তু সে জ্যোতিষী তান্ত্রিক বলে প্রমাণ করে দিয়েছে। সাবজেক্টের যে স্ট্রেংথ সেটা তো তার মধ্যে নেই। সে এরকম উত্তরীয় পড়ছে, রুদ্রাক্ষ ক্রিস্টাল পরে বসে আছে, এবার তার টার্গেট হলো পয়সাটা কি করে কামাবো। একটা সাবজেক্টে যদি তুমি বছর 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 দিয়ে ঘষতে থাকো না, সেই সাবজেক্টের প্রতি দক্ষতা তোমার এমনিই আসবে, কিন্তু তুমি 1 বছর বা 1.5 বছরে সার্টিফাইড কোর্স করে কখনোই তুমি ভালো জ্যোতিষী তান্ত্রিক হতে পারবে না, হয় না। কারণ আজও আমি শিখে যাচ্ছি, আজও অবজার্ভ করে যাচ্ছি, এটা আমার নিজস্ব আনন্দ, ভালো লাগে। তো এই বাচ্চাগুলোর কথায় ফিরে আসে, এখানে শুরুটাই বলে দেয় ইন দ্য লং রান, শেষ পর্যন্ত তারা কোথায় গিয়ে পৌঁছবে। হয়তো একটা নেগেটিভ সাইডই শো করলো তারা,
বৃহস্পতি ভালো থাকলে তারা অন্যের সমালোচনায় যায় না, সম্পূর্ণ নিজের মতো থাকে, নিজের জায়গাটুকুতে সে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। আমি চিরকালই আমার জায়গাটুকুর মধ্যে নিজের মতো থাকা, নিজের কাজ নিয়ে থাকাতে স্বাচ্ছন্দ্য বোধ করতাম। তো আমার ভাইয়ের বউটি একসময় বলেছিল সারাক্ষণ গর্তে ঢুকে বসে থাকে। আমি তখন ভাবলাম কোন কালচারের মেয়ে, মা বাবার কি শিক্ষা। আমার বাবার দেওয়ার বাড়ি, আমার জায়গা, আমার ঘরের মধ্যে আমি বসে কাজ করছি, আমার কাস্টমারদের সাথে ফোনে কথা বলছি, নিজের মতো রান্না করছি, নিজের জায়গাটুকু নিয়ে আমি ওরিয়েন্টেড। দরজা বন্ধ রাখছি যাতে তারা এসে চেঁচামেচি না করতে পারে, তাদের আওয়াজ যাতে আমার কানে না আসে। তারা কান পেতে আছে আমি জানি, তো সেটা সে চেঁচাচ্ছে, তার মনে হচ্ছে আমি গর্তে ঢুকে বসে থাকি। তার কাছে ঠিক কোনটা? পাড়া চড়ে বেড়ান। ওটা তাদের কাছে, তার বা তাদের মানসিকতার লোকেদের কাছে ঠিক। তুমি কি করছো? রান্না করছো? ও কি করলো? সে কি করলো? সবার রুচি তো সমান নয়। আমি কোনোদিন কারো কোনো ম্যাটার নিয়ে মাথাই ঘামাইনি। গায়ে দিচ্ছে বললো ঠিক আছে, নাহলে আমার নিজেরটুকু বললাম, বেরিয়ে চলে এলাম, ব্যাস। আবার নিজের মতো করে নিজের দুনিয়ায় চলছি, তাতে কোনো ক্লান্তি নেই, কোনো দুঃখ নেই। বৃহস্পতির আশীর্বাদটা থাকলে মানুষ এমনি শান্ত হয়ে যায়। বৃহস্পতিকে দেবগুরু বলা হয়। তাদের মধ্যে যারা সাত্ত্বিক, ব্রাহ্মণ, পুরোহিত, সত্যিকারের পূজারী, ওই নামকা আসতে পূজারীর কথা বলছি না, তারা দেখবে ধীর স্থির শান্ত, গা দিয়ে একটা মানে চামড়াটা জল জল করছে, যেটাকে তোমরা বলো গ্ল্যামার। মানে তাদের মধ্যে একটা শান্তি কাজ করে, নিজের মতোই তারা থাকে, নিজের দুনিয়াটুকু নিয়ে থাকে। অনেক কিছু নিয়ে মাথা ঘামাতে পারেও না বা করেও না, হয়তো সেই জন্যই তারা তাদের মতো কনসেন্ট্রেটেড থাকে বলে চমকটা এসে যায়। শুক্র যেমন খুব একেবারে কার্লি কোকড়ানো চুল ইনবর্ন হলে শুক্রের প্রভাব আছে, কিন্তু শুক্রটা পজিটিভ না নেগেটিভ না নিউট্রাল সেটা বার করবে জ্যোতিষী। কারণ শুক্র যদি অত্যধিক নেগেটিভ হয়, সে মানুষ, সে ছেলে হোক মেয়ে হোক, তার মধ্যে কামের প্রাচুর্য, শরীর বয়স হয়ে গেছে, শরীর কাজ করছে না, সে চোখে খাচ্ছে। মজার না? একজন সাধারণ মানুষ বুঝতে পারবে না একটা লোকের মধ্যে শুক্র নেগেটিভ কিনা, আমি জ্যোতিষী হিসেবে বুঝতে পারবো যে এটার মধ্যে কি আছে। এই যে লোকটা কথা বলছে, এর মধ্যে কি কাজ করছে, কোন গ্রহটা কাজ করছে, এর থেকে আমার দূরে থাকাই ভালো। সে মানুষ তোমার প্রতিবেশী হোক, তোমার বন্ধু বান্ধব হোক, তোমার আত্মীয় স্বজন হোক, এনিবডি। জ্যোতিষবিদ্যার সামান্য কিছু জানার দরকার আছে, তাই জ্যোতিষীদের কাছে রাখতে হয়। চলো আজ এই পর্যন্ত। তবে আরেকবার বলে দিই, বেইমানি জিনিসটা চেহারায় ফুটে ওঠে। খচরামি, বেইমানি মানুষের চোখ দেখে বোঝা যায়, কথা বলার ধরন দেখে বোঝা যায়, হাত পা নাড়ানো, এক একজন দেখবে এইভাবে 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 কথা বলছে, নিজেরটা এস্টাবলিশ করার চেষ্টা করছে। তার মধ্যেও কিছু রকম ভেদ থাকে, এগুলো এক একটা গ্রহের রিয়াকশন। তো আমার লাইফে কিন্তু প্রচুর প্রচুর বেইমান দেখেছি, খচ্চর দেখেছি, কিন্তু তারা বেইমানি করেছে আমার থেকে নিয়ে, আমার সাথেই বেইমানি করেছে বলে কিন্তু এটা নয় যে আমিও তাদের সাথে খারাপ করেছি। হেসে বলেছি তোরা বা তোমরা বা আপনারা এটা করেছিলেন আমার সাথে, কিন্তু আমার মধ্যে বিরুদ্ধ ভাব বা শয়তানি ভাব কিন্তু আমি আসতে দিইনি। আমি আবারও তাদের সাথে নর্মাল ব্যবহার করছি বা করেছি। কেন?
তুমি আমার সাথে খারাপ করেছো সেটা তোমার পরিচয়, তোমার ওপর ভগবান রুষ্ট বলে তুমি খারাপগুলো করতে পারো। তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আমার ভেতরটা, আমার মানসিকতা আমি নষ্ট করতে যাব না, করব না। আমার নর্মাল বিহেভিয়ার তোমার প্রতি বা সকলের প্রতি চলতে ফিরতে যাদের সাথে কথা হয় একই থাকবে। তুমি আমায় গালাগালি দিলেও আমি নর্মাল বিহেভ করব, তুমি আমাকে খারাপ বললেও আমি নর্মাল বিহেভ করব, কারণ তোমাকে ভগবানের চাইতে বেশি প্রাধান্য আমি দেব না। ভগবান যেটুকু দিয়েছে, যা দিয়েছে, আমি সেটুকুই আগলে রাখব। এটা হলো নিজের মধ্যে নিজের স্থিরতা। তুমি আমাকে 10টা খিস্তি কামারি করলে বলে আমিও তোমায় 10টা গালাগালি দিয়ে নিজের নলেজ প্রকাশ করব না। তুমি আমার সমালোচনা করলেও আমি করব না, কিন্তু তুমি যদি আমার জন্য একটু ভালো করো আমি কিন্তু সেটা বলবো। তুমি আমার সাথে খারাপ করছো আমি কিন্তু সেটা বলে দেবো, ওনা আমার সাথে এটা করলো, আমি তো খারাপ করিনি। এতে যদি আমার মাথা নিচু হয় হবে, কিন্তু তুমি যেটুকু করবে আমি সেটুকু বলে দেবো। মানে ওই যে আঘাতটুকু আমি পেলাম আমি সেটা বিলিয়ে দিলাম। মানে তোমার যে ভ্যালুটা, ভালো বা মন্দ যাই আমার সাথে করে থাকো, আমি আমার মধ্যে রাখলাম না, সাইড করে দিলাম, বললাম সাইড করে দিলাম। এইভাবে নিজের জায়গাটাকে নিজে তৈরি করো। পুরোটাই তো কর্মফল নয়, কিছুটা কর্ম আছে, কিছুটা মা বাবা থেকে পাওয়া আছে। আর যাই হোক, ওই বাচ্চাগুলোর মতো রিয়্যাক্ট লাইফে করে নিজেদের ভবিষ্যৎটা নষ্ট করো না। সবাই ভালো থেকো। গড ব্লেস অ্যান্ড টেক কেয়ার।